আরে জাদুকর জাদু করে উধাও হয়ে যাচ্ছে, ফিরে আসবে কি? আসবে আসবে দাদা, এক্ষুনি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ। আরে মেয়ের বাইরে আসছে না কেন স্মিতা? স্মিতা মেয়ের বাইরে এসে গেছে। আরে আমরা শুধু ভয় পাচ্ছিলাম। যাক বাবা, বাঁচা গেছে। বাড়ির লোকেরা অন্তত মেহেরকে নিয়ে আর কোনো চিন্তা করবে না, আর বালবীরও নিশ্চিন্ত হয়ে ভয়ঙ্কর পরীর মোকাবিলা করতে পারবে। দারুণ ম্যাজিক করেছে। আরে বাহ, আমার জাদুকর মেহের, তুই তো দারুণ কাজ করেছিস। প্রাউড অফ ইউ মাই সিস্টার। আমিও করিনি কোনো চমৎকার, আমি করেছে সব চমৎকার ভারতী মাসি। এই নাও, বল্লুর মতো এরও বাংলাটা এবার উল্টো হতে শুরু করেছে। কিন্তু ভারতী মাসি কোথায়? পাইনি কোথাও ওনাকে আমি। এই নাও, তোমার বোন ভারতী যখনই লাল্লি হয় তখনই কোথায় যে চলে যায়। চলো চলো, বাড়ি চলে গেছে বোধহয়। চলো চলো চলো, আমরা যাই, আমরা চলো, যাই। চলো চলো। বাড়ি চলো। চলো, চলো বাচ্চারা, চলো চলো। চলো চলো চলো। হ্যাঁ আরে চল ঘোড়া, আরে ভারতী মাসি চল আমার ঘোড়া, টিক টিক চল চল। পরিভয়ঙ্কর! বাঁচান আমাকে এই আনাজের গোদামের হাত থেকে। এই ঘোড়া দেখছি তো বড্ড কথা বলে। চুপ, আমাকে ঘোরাবি, চল চল চল। ভারতী মাসি, তুমি ঠিক আছো তো? মেহের এখানে? আরে ওকে নয়, জিজ্ঞেস করো আমাকে আমি আছি কিনা ঠিক। হ্যাঁ, আর আমি ভারতী নই। ঠিকই বলেছ তুমি, তুমি ভারতী নয়, ভারী, তুমি ভারী। ভারী? এ আবার কেমন নাম? আরে আমি লাল্লি। শান্ত হও, না আন্টি, লাল্লি। শান্ত হও, আমি লাল্লি। শান্ত হও। আরে আমি লাল্লি। আরে শান্ত হও। আমার নতুন নাম, বেশ ভালো নাম রাখলেন তো। আমার খুব পছন্দ হয়েছে নামটা। আন্টি, আপনি ঝাঁটা ধরে আছেন কেন? এখানে মাকড়সার জাল পরিষ্কার করবেন বুঝি? চুপ মূর্খ, এটা কোনো ঝাঁটা নয়, এটা জাদুর দণ্ড। ওহো আন্টি, চুপ। আচ্ছা চুপ। তাহলে মেহের, তোমার আমার সম্পর্কে আর এই ভয়ানক লোক সম্পর্কে কিছুই মনে নেই। ঠিক আছে, এক্ষুনি মনে পড়ে যাবে যখন আমি তোমাকে তোমার এখানকার অতিক্রম করা মুহূর্তগুলো দেখাবো। মাগো, বাঁচাও বাঁচাও মা, বাঁচাও বাঁচাও। এসব কি হচ্ছে? এভাবে কেন হাসছো তুমি তবা তবা? হাসছি আমি আপনার নির্বুদ্ধিতায়।
লোকেরা মনে করে নিজেদের জয়ের মুহূর্তগুলো, কিন্তু আপনি আপনি করছেন আপনি মনে নিজের পরাজয় মুহূর্তগুলো। তবে আপনি তো বাধ্য, যখন নেই আপনার জীবনে কোনো জয়ের মুহূর্ত, তাহলে করবেন কি করে সেগুলো মনে? আপনি তো শুধু হেরেই যান। দারুণ মজা লাগছে আমার। আরে জোরে, আরো জোরে। আরে আরে আরে, ঠিক আছে তুমি? ঠিক তো? ভালো লাগছে? আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তাহলে ঠিক আছো কি করে? দারুণ মজা হচ্ছে, সত্যি হেভি মজা হচ্ছে। এই! এই! আমাকে এত রাগিয়ে দিও না, না হলে কি রে? কি করবি নয়তো? কি করবি? না হলে আমি পালিয়ে যাব। আরে ঘোড়া দাঁড়া না। আরে ভারতী মাসি, দাঁড়াও মেহের, যেতে দাও ওদের। ভারতী মাসি খেলা করছে, খেলতে দাও ওকে। ততক্ষণ আমি নিজের খেলাটা খেলি। পাঠিয়ে দিয়ে আমি খবর ওই পরীদেরকে, বলে দিই ওদেরকে, যদি ওরা বাঁচাতে চায় ওদের প্রিয় ভারতী মাসিকে আর ওদের দুষ্টু মিষ্টি আদরের মেহেরকে, তাহলে আমার দাবি মেনে নিতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। পরীরা, ভয়ঙ্কর পরী বারবার নিজের অশুভ ইচ্ছাকে কাজে লাগিয়ে নিরীহ শিশুদের প্রাণকে বারবার বিপদে ফেলেছে, কিন্তু এইবার আমরা ওর অশুভ এবং শয়তানি খেলাকে আর সহ্য করব না। অশুভ শক্তির মাথা আমাদের চিরকালের জন্য নত করে দিতে হবে, আর ভয়ঙ্কর পরীকে এটা বুঝিয়ে দিতে হবে যে অশুভ কখনো শুভর সঙ্গে লড়াইয়ে জিততে পারে না। আর এই জন্য আমরা ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করে ওকে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা ওর ওপর এমন আক্রমণ করব যে ওর খেলা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু ওই ভীতু আর বিশ্বাসঘাতক ভয়ঙ্কর পরী মেহের আর ভারতী মাসিকেও নিজের ঢাল তৈরি করেছে। হ্যাঁ, আমি জানি। আর এই জন্য আমরা ভয়ঙ্কর পরীর ওপর হঠাৎ করে আক্রমণ করব, আর চোখের নিমেষে মেহের আর ওই ভারতী মাসিকে সুরক্ষিত করব। তাহলে পরীরা, তোমরা কি সবাই প্রস্তুত? আমরা আপনার সাথে আছি রানী পরী। চঞ্চল পরীর সঙ্গে বলবো কথা পরিষ্কার। বারবার বারবার বানিয়ে দেয় উনি আমাকে যেটা উনি চান। হ্যাঁ, কখনো জিজ্ঞাসাই করে না আমায়, শুধু করেন নিজের মন মর্জি। খাচ্ছিলাম আমি মজা করে জিলিপি আর রসগোল্লা, কিন্তু ডাকলো আমায় এখানে আর বানিয়ে দিল মেহের আমায়। এই ডুবা ডুবা এক তো খুবই রেগে আছে মনে হচ্ছে। কোনো ব্যাপার না,
এক্ষুনি ওর রাগ আমি ভাঙিয়ে দেব। কখনো জিজ্ঞাসাই করে না যে আমি চাই কি। নেই কি আমার সম্মান কোনো? না, হ্যাঁ চঞ্চল পরি, যাচ্ছি আমি এখান থেকে। না না ডুবা এক, তুমি যেরকম ভাবছো সেরকম কোনো ব্যাপার নয়। না না, বলেই দিন আমাকে যে কি ভাবেন আপনারা আমাকে। গাধা। গাধা? হ্যাঁ ডুবা এক, গাধাই তো বানিয়েছে ভয়ঙ্কর পরি আমাদের সবাইকে। সেই জন্যই তো আমাকে এই সব কিছু করতে হচ্ছে। বলো, দেখো তুমি বলো ডুবা এক, বিপদের সময় আপনদের ডাকবো না তো কাকে ডাকবো বলো? হ্যাঁ হ্যাঁ, হলাম আমি আপন, কিন্তু সব সময় আমাকে কেন করো শিকার? আর তো ডুবা আছে না, বানাতে পারতেন অন্য কোনো ডুবাকে মেহের। সব ডুবারা মিলে করবে আমার সাথে মজা, ভালো লাগবে তো আপনার? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগবে আমার যখন সব ডুবারা মিলে তোমার প্রশংসা করবে। কারণ তুমি সময় থাকতে মেহের সেজে 7 জন সৎ লোকের পরিবারকে রক্ষা করে চলেছো। আর তার পাশাপাশি বালবীর, তোমার বন্ধু বালবীরকে তুমি সাহায্য করছো। ভাবো ডুবা এক, ভাবো সবাই তোমাকে বীর, সাহসী, বুদ্ধিমান ডুবা এক বলবে। সত্যি? মিথ্যে? মিথ্যে 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 আরে মিথ্যে মিথ্যে কথা কি বলবো নাকি আমি তোমায় ডুবা এক? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক। তাহলে নাও, তাড়াতাড়ি বাড়ি যাও, না হলে বাড়ির লোক কিন্তু আবার চিন্তায় পড়ে যাবে। হ্যাঁ। আর হ্যাঁ ডুবা এক, হ্যাঁ, যতক্ষণ না বালবীর ভয়ঙ্কর পরীর কাছ থেকে মেহের আর ওর ভারতী মাসিকে না ফিরিয়ে আনছে, ততক্ষণ তোমাকে মেহের সেজেই থাকতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। রানীপরি, 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 রানীপরি। এটা কি রানীপরি? কি লেখা আছে এতে? ভয়ঙ্কর পরি মেহের আর ওর ভারতী মাসিকে সুরক্ষিতভাবে ফেরত দেওয়ার বিনিময়ে নিজের দণ্ড ফেরত চেয়েছে। কি? না না, এটা আমরা কিছুতেই করতে পারি না। ভয়ঙ্কর পরি জাদুদণ্ড পাওয়ার সাথে সাথেই আবারও শক্তিশালী হয়ে যাবে, আর পৃথিবীর লোকের বাচ্চাদের উপর বিপদ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে ভয়ঙ্কর পরীকে তার জাদুদণ্ড ফিরিয়ে দেওয়ার আগে ওর উপরে আক্রমণ করে ওকে বন্দি করতে হবে। আমরা এরকম করতে পারবো না বালবীর, কারণ কি রানীপরি? কারণ ভয়ঙ্কর পরি চেয়েছে আমরা ওকে ওর দণ্ড শূন্য লোকে গিয়ে ফেরত দিই। শূন্য লোক? শূন্য লোক? শূন্য লোক? এটা কি রানীপরি? শূন্য লোক ওটাই বালবীর, যেখানে কারুর কোনো জাদু শক্তি কাজ করে না, যে যতই শক্তিশালী হোক না কেন। রানীপরি, ভয়ঙ্কর পরি তো চালের উপর চাল চালছে। এখন আমরা কি করব রানীপরি? এরকম হলে তো আমাদের ভয়ঙ্কর পরির জাদুদণ্ড ফিরিয়ে দিতেই হবে। আমরা ভয়ঙ্কর পরীকে তার জাদুর দণ্ড ফিরিয়ে দেব, কিন্তু আসলটা নয়, নকলটা। না বালবীর, এই ভুলটা কখনো করো না। সমস্ত জাদুদণ্ড তার নিজের পরীকে চেনে, তাই ওকে ডাকলে যদি দণ্ড তার কাছে না আসে, তাহলে ও জেনে যাবে যে দণ্ডটা নকল, আর তারপরে ও রেগে গিয়ে মেহের এবং ওর ভারতী মাসির খুব বড়সড় ক্ষতি করে দিতে পারে। ওই দণ্ড ওকে ফিরিয়ে দেওয়া মানে পৃথিবী লোকের বাচ্চাদের আরো বেশি করে বিপদের মুখে ফেলে দেওয়ার মতন। আপনার
আপনারা কেউ চিন্তা করবেন না, আমার কাছে একটা উপায় আছে, যার জন্য ভারতী মাসি আর মেহেরও সুরক্ষিত হয়ে যাবে, আর ভয়ঙ্কর পরি তার দণ্ডও ফিরে পাবে না। স্মিতা, 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 ভাতিকে পাওয়া গেছে? কোথায় কোথায় পেলে? আরে আমি বলছি না, আমি জিজ্ঞাসা করছি ভাতিকে পাওয়া গেছে না? কোথাও পেলাম না, সব জায়গায় খুঁজেছি। ভারতী এত ভারী, আমাদের ভারতী কোথাও পেলাম না। কোথায় যেতে পারো? বাজার। বাজার? হ্যাঁ। স্মিতা, এটা তোমার আগে বলা উচিত ছিল না, বাজারে গেছে। তুমি ওকে বাজারে পাঠিয়েছো। কোথায় কোথায় খুঁজছি আমি ওকে। আরে আমি বলতে চাইছি যে হলের পাশে যে মার্কেটটা আছে ওখানে খুঁজেছো? খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যায়নি। হে ভগবান, আমার তো খুব চিন্তা হচ্ছে মহেশ। চিন্তা করার কোনো দরকার নেই স্মিতা। আরে ভারতী অনেক 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 বুদ্ধিমান আমাদের ভারতী। আরে ও কোথায় যেতে পারে? আরে চলে আসবে ফেরত। আরে আমার তো খুব চিন্তা হচ্ছে, এখানে ভাতিকে পাওয়া যাচ্ছে না আর ওইদিকে বল্লুকেও পাওয়া যাচ্ছে না। বল্লু, মনে রেখো স্মিতা, স্মিতা মনে রেখো, আমাদের বল্লু বড় হয়ে পুলিশ ইন্সপেক্টরই হবে। সবসময় গায়েব হয়ে যায়। আর তাড়াহুড়োতে বলতেই ভুলে গেছি চঞ্চলপুরি আর বালবীরকে। যদি না পায় বল্লুকে এরা, তাহলে করবে চিন্তা বাড়ির লোক বল্লুরও। এক্ষুনি ঘরে গিয়ে হয়ে আমি বললু। এই ডুবাও না কি জানি কোথায় চলে গেছে। শিশুদের ঘরে তো দেখলাম না, দাদু ঠাকুমার ঘরেও তো নেই, আর এখানে। মহেশ, আমরা একটা কাজ করি, হ্যাঁ ওই বল্লুর কাকার কাছে আমরা যাই, হ্যাঁ হয়তো ওখানে আমরা পেয়ে যাবো ওকে। এবার তো আরো বড় গন্ডগোল হয়ে যাবে। ডুবা এককে মেহের তো বানিয়ে দিয়েছি, কিন্তু বল্লু তো আমি কাউকে বানাইনি। এবার কি হবে? যদি এরা বল্লুর কাকার কাছে চলে যায় না, তাহলে বল্লুর কথা সবাই জেনে যাবে। কি করবো কি করবো? আমরা একটা কাজ করি, তুমি এখানেই থাকো, আমি ওখান থেকে খুঁজে আসছি। ব্যাপারটা কি হবে কি, যদি তুমি আমার সাথে যাও আর ওরা যদি এখানে চলে আসে, তাহলে ওরা আমাদের খুঁজতে বেরোবে, আর আমরা তোদের খুঁজছি, তাহলে কে কাদের খুঁজছে বোঝাই যাবে না। না বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো স্মিতা? ইন শর্ট, তুমি এখানে থাকো, আমি আসছি। আরে আরে কোথায় খুঁজবো? হে ভগবান, কবে পাওয়া যাবে? দুজনে কোথায় চলে গেল? আমি বল্লু হয়ে যাচ্ছি। কে তুমি? তুমি কে? আমি ডুবা এক, আমি চঞ্চল পরি। আরে বাহ, দুটো বললু, মজা হবে মজা হবে। আমি এখনই গিয়ে সবাইকে বলছি, মজা হবে মজা হবে। এবার কি হবে? এবার কি করি? এবারে চলে আসবে সবাই। বালবীর, আমি এখানে বালবীর। মেহের, এত তাড়া কিসের মেহের? ভয়ঙ্কর পরি মেহেরের কোনো ক্ষতি করবে না। আমার জাদুদণ্ডটা কোথায় বালবীর? ওটা আমি নিজের সঙ্গেই নিয়ে এসেছি ভয়ঙ্কর পরি। এবার ভারতী মাসি আমাদেরকে শেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 7।
বাচ্চারা, আজ আমি তোমাদেরকে শেখাবো যে ম্যাজিক কি করে করতে হয়। প্রথমে ম্যাজিক দেখো। এবার তোমাদের বলবো এই ম্যাজিকটা কি করে করলাম। একটা লাঠি নাও, যার একটা মাথা একটা পাতলা সুতো দিয়ে বাঁধবে, ঠিক এইভাবে টেপ দিয়ে, আর সুতোর অন্য দিকটা একটা কার্ডের সাথে ডাবল টেপ দিয়ে বাঁধবে, আর সেটাকে কোটের সাইডের একটা পকেটে রেখে দেবে। এবার সুতোটার উপর এভাবে হাত রেখে রিং খুলবে, লাঠিতে পরাবে, সুতোটাকে এভাবে ছাড়বে নিচে হাত রেখে। এবার ব্যাস, সুতো ধরে টানলেই ম্যাজিক। ভালো লাগলো না? তাহলে বাচ্চারা, তোমরাও হতে পারো ম্যাজিশিয়ান।